এখন আমাদের সাথে আছেন লাভলি দাস। আসলে উনি মুসামুড়া ইউনিয়ন থেকে আসছে। দিদির সাথে আমাদের পরিচয় অনেক আগে থেকে, 2022 সালে যখন আমরা গীতা বইতে শুরু করেছিলাম তখন থেকে দিদি একটা মানে একান্ত চেষ্টা একটা গীতা স্কুল যে কিভাবে চালাতে পারে সেটার উদাহরণ হচ্ছে দিদি মহিষামুড়া অদ্বৈতানন্দ যেটা গীতা স্কুল আছে সেটা শুরু থেকেই শুরু হচ্ছে দিদির হাত ধরে, এবং সেখান থেকে আমরা প্রতি বছর আমরা স্টুডেন্ট পাই। এবছরও এখানে স্টুডেন্ট এসে যায়, এবং দিদি যে আমাদের মহিষামুড়া ইউনিয়ন বা সমগ্র সাতকানিয়া উপজেলায় যে গীতা শিক্ষার প্রচার সেটার ভূমিকা একেবারে অনস্বীকার্য। এখন জানতে চাইবো দিদির কাছে যে আমাদের গীতা প্রতিযোগিতার আয়োজন ওনার কেমন লেগেছে। নমস্কার। আসলে এখানে এসে আমার খুব ভালো লাগে। এখানে নলুয়া আমি এখন বিগত 4 বছর ধরে আসতেছি এখানে। ওদের আয়োজন তো বলার বাহিরে। আর আমি বহু মানে ধরেন না, 2013 সাল থেকে আমি গীতা স্কুল চালাচ্ছি। এই যে মৈশামুরের স্কুলটা আমার হাত ধরে শুরু, এখনো আমার কাছে আছে, এখনো আমার হাতে আছে। কিন্তু এই নলুয়ার আয়োজনটা আমি মনে করি এটা বলার বাহিরে, ভাষার মানে এই যে কিছুদিন আগে ওরা এমন একটা এমন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এটা আমি মনে করি আমি ছোট থেকে এরকম আয়োজন কোনোদিন দেখি না। যেমন বর্ণ দিকের একটা আয়োজন বলে কথা, এই যে টিচারদের যে সম্মানটা ওরা দিয়েছে, এটা আমার খুব খুব ভালো লেগেছে। খুব আন্তরিকভাবে ওদেরকে আমি আশীর্বাদ করি আরো যাতে এরকম আরো ভবিষ্যতে যাতে আরো অনুষ্ঠান ওদের কাছ থেকে পাই, এটাই আশা করি। আর এই যে স্কুলের কথা, অনেক অনেক বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন ইয়া থেকে অংশগ্রহণ করে থাকে এখানে সবাইকে। আর এই যে এখানে যে অনিমা শিক্ষাবৃত্তি দিয়ে থাকেন, এরকম মনে হয় আমি অনেক জায়গায় পরীক্ষার্থী টিচার হিসেবে যাই, কিন্তু এরকম কোনো জায়গায় এরকম এই যে যেমন ধরেন এই যে বৃত্তি হিসাবে শিক্ষাবৃত্তি হিসাবে যে টাকাটা ওদের ছাত্র ছাত্রী হাতে তুলে তুলে দেয়, এই জিনিসটা কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। এখানে নলুয়াতে এসে এই জিনিসটা পেয়েছি। কিন্তু এটা টাকাটা কিন্তু বড় কথা নয়। হ্যাঁ, টাকাটা বড় কথা নয়, কিন্তু এটা একটা সম্মান। আর টিচার ছাত্রছাত্রী এবং অভিভাবকের এটা এক ধরনের ধরতে গেলে একটা, ওরা একটা বছর এখান থেকে যাওয়ার পর থেকে আবার কি নতুন করে কি ওদের এই সিলেবাস নিয়ে বসে যায়, কিভাবে ওরা আবার কি নতুন ভাবে পার্টিসিপেট করতে পারে। এই আয়োজনটাই শুধু ওদের কৃতিত্ব বলে মনে মনে করি আমি। দিদিকে ধন্যবাদ নমস্কার। যে আমাদের সম্পর্কে এত ভালো ধারণা পোষণ করার জন্য। আসলে আমরা দিদি হচ্ছে যে 2013 সাল থেকে গীতা শিক্ষায় সাথে জড়িত, এবং দিদি হচ্ছে সবার মানে যে নারীর জন্য যারা গীতা শিক্ষাকে নিজেকে কি নিজের জীবনের ব্রত হিসাবে নিয়েছে তার মধ্যে দিদি একজন। আমরা চাই এই দিদি এই ধারা প্রজন্মের পর প্রজন্ম অব্যাহত থাকুক। ধন্যবাদ।